মানে একদম যদি দেখেন মানে ও সেই কেমন এম এর থেকে কি ভালো আছে এবং প্লাস মামা দেখছো কি স্মুথ। ও মাই গড, মানে মারাত্মক লুকস গাইস। এটা খুব সুন্দরভাবে ব্যান্ডিং করা আছে, তো এই কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। মানে এটা আসলে কারোর কাছে আমি শুনি নাই, বাট আমার কাছে কেমন জানি মনে হইতেছে অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য একটা বেস্ট। কখনো যদি বাড়ি ওখান ভিগা বললেও কোনো সমস্যা হবে না। ইন্টারেস্টিং কাহিনী হয়েছে, আমরা যাইতেছি আমার বাইকটা ঠিক করতে, ওটা তো আগে বলছি। তো আইসা থেকে সিএফ মোটো ওয়াই ম্যান, তো মানে বাবা চলতে চলতে আইসা পড়ছি, মানে এটা কোনো কথা হইলো? চাবি দাও। ও চাবি, আচ্ছা। তো যাই হোক, এটা লিগে আমার বাইকের অবস্থা এখন এই যে ঢুকা। হ্যাঁ ওকে, থাক, আপাতত ডিস্ক ল্যাম্প লাগবে না। তো এটা হচ্ছে লেগে আমার সেই ভাঙা ভাঙা জিনিস। তো এখন দেখি সিএফ মোটরে ঢুকি। আর সব থেকে বড় কথা হচ্ছে বেটা বলতো চলতে চলতে সিএফ মোটরের সামনে। আর সিএফ মোটরসটা আসলে এত সুন্দর একটা প্লেসে আছে, আর এখন ঠিক আমি সামনে। তো আসলে ঢুকে দেখি, ও ও মানে ঢুকেই আমার যে জিনিসটা চোখে পড়ছে, আসলে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ও এসআর, ও মাই গড, ও মাই লুকস, ও মাথা নষ্ট লুকস। মানে একদম যদি দেখেন মানে ও সেই মাথা নষ্ট ভিউ। কেমন এম এর থেকে কি ভালো আছে? যাই হোক, এখন আসলে রাইডের পরে বোঝা যাবে। সো ও এনকে হচ্ছে যারা হচ্ছে নেকেড লাভার তাদের জন্য বেস্ট একটা ডিল হইতে পারে, এবং হচ্ছে লুকস, ও মাই গড, মানে মারাত্মক লুকস গাইস। হ্যাঁ, আর এনকেটা খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে, তো এই কারণে আরো বেশি সুন্দর লাগতেছে। ও নো, এখন একটু উঠে দেখি। ও ও ও নো। সো এইটার যে ফিলটা আছে, অলমোস্ট আমি যদি বলি এমপিতে যখন আমি ফার্স্ট বসছিলাম যেরকম একটা ফিল পাইছিলাম, হ্যান্ডেলটা একটু উঁচা, দেন হচ্ছে ট্যাঙ্কিটা মানে আমার দিকে একদম ঢেলে আছে, মানে ওরকম একটা ফিল। এবং ফুটেজটা দেখি, অলমোস্ট মানে এটা আসলে কারোর কাছে আমি শুনি নাই, বাট আমার কাছে কেমন জানি মনে হইতেছে। মামা এটা একটু এটাই বইয়া আমরা যে ফার্স্ট এমটিতে বইছিলাম ওরকমের যদি একটা ফিল পাস, তাহলে আমার কবি রাইট না? তো এই কথাটা আমি কারোর কাছে শুনি নাই, বাট আপনি যখন বসবেন একটু ডাউন না, এমটিটা একটু উঁচা আর কি, বাট ট্যাঙ্কিটা যে আছে হ্যাঁ এমটির মতো, মানে আমার দিকে আর কি। তো আসলে খুব সুন্দর লাগতেছে, এবং দেখতেই পারতেছেন কেমন লাগতেছে ওকে। আর প্রাইস ট্যাগ তো দেওয়াই আছে। সো ও নো, 3,48,500 টাকা অনলি। আর সব থেকে যেই ও নো ডিউ, ও মাই গড, বেস্ট একটা লুক, বেস্ট একটা বাইক, অ্যাডভেঞ্চার ট্যুরের জন্য একটা বেস্ট। এবং এটাই আমি একবার উঠে দেখব। এর আগে আমি কখনো এরকম অ্যাডভেঞ্চার বাইকে উঠি নাই, ফার্স্ট টাইম গাইস। ও এটার জন্য আসলে আপনার হাইট, আমার হাইট 5 ফুট 7, বাট আমার কেন মনে হইতেছে জানি হাইট আরও বেশি লাগবে গাইস আপনার। ও নো, গুড। অ্যান্ড ফুড স্টেপগুলো ঠিক আছে, হ্যাঁ মানে সামনের দিকে আর কি, কখনো যদি বাড়িও খান জায়গা বললেও কোনো সমস্যা হবে না। এবং মোস্ট বিউটিফুল যে বাইকটা সেটা হচ্ছে এসআর। ও মাই গড, হোয়াট এ লুকস, হোয়াট এ ফিনিশিং ডিজাইন। মানে আবার বলতে পারেন যে ভাই এত প্রশংসা করতেছেন, এটা কি কোনো পেইড প্রমোশনের ভিডিও নাকি? না, এটা কোনো পেইড প্রমোশন ভিডিও না, এটা আমি আসছি আস্তে আস্তে আমি দেখে ফেলাইছি। এবং হচ্ছে যেটা দেখবো কমফোর্ট, ইয়েস। ও মাই গড, ও মাই গড, হ্যাঁ এটা ঠিক কইছিস। মানে হায়ার সিসির ভাইব আছে,
মানে আইআরসিসি তো ঠিক আছে, সামলাতে পারবো না কারণ হ্যাঁ আচ্ছা একটু ভর দিয়ে দেখি। তো ও ভালো গাড়ি এবং হচ্ছে মিটারটা খুব সুন্দর আছে, চাবিটা খুব সুন্দর এবং ক্লাস মামা দেখছো কি স্মুথ, দেখছো মানে সেই না স্ট্যান্ডের পজিশনটা আলাদা। এটা আসলে এইখান দিয়ে এইভাবে স্ট্যান্ড আমার দেওয়ার মানে অভ্যাস নাই, এটা আমার কেমন জানি ভাল লাগে না কী কারণে জানি। যাই হোক, তো বেস্ট 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 বেস্টকে বেস্টই বলা যায়। হ্যাঁ টায়ারটা কত দিছে, 140 দিছে, মানে না একটু মোটা দিলে মনে হয় ভালো হইতো। টায়ারটা যদি আর একটু মোটা হইতো তাহলে আরও সুন্দর লাগতো, আরও ভালো লাগতো। একদম এক্সস্ট সাইলেন্সার ঠিক আছে, গুড। এবং ইঞ্জিন অয়েল কত, এটা ইঞ্জিন অয়েল হচ্ছে 1.6 টোটাল আর কি, 1.6 লিটার। গুড, একটা গুড বিউটিফুল। টাকা থাকলে কিনে নিতাম। প্রাইস কত? 4,58,500। ও মাই গড, গুড গুড গুড।